এক মিনিট, আপনি বসুন। বলুন কি কম্পেনসেশন দিতে হবে। দেখুন, আমার গাড়ির সঙ্গে আপনার ধাক্কা লেগেছিল, আর আমি আপনাকে এখানে এনেছি। এটা আমার অফিস। তাড়াতাড়ি বলুন, আমার হাতে সময় নেই। আপনি কিসের জন্য ক্ষতিপূরণ দিতে চাইছেন? দেখুন, আমি আমার দায়িত্ব এড়িয়ে যাব এমন মানুষ আমি নই। বলুন কত টাকা দিতে হবে। আপনার গাড়িতে আমার ধাক্কা লেগেছে ঠিকই, কিন্তু দোষ তো আপনার নয়, আমার। আমি আপনার গাড়ির সামনে চলে এসেছিলাম, আপনি কেন ক্ষতিপূরণ দিতে যাবেন? দোষ তার হয় যে গাড়ি চালায়। আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন, চিকিৎসা করিয়েছেন, আপনি আপনার দায়িত্ব পালন করেছেন। আর আমি অন্যমনস্ক হয়ে আপনার গাড়ির সামনে চলে এসেছিলাম। অন্যমনস্ক হয়ে আমার গাড়ির সামনেই আপনাকে আসতে হলো? তার জন্য আমি দুঃখিত। আসলে আমি মিউজিক্সের অফিসে গিয়েছিলাম একটা কাজটা হয়নি তো, তাই। আপনি এই অফিসে এসেছিলেন? হ্যাঁ, এখানে। আপনি? আমি এই অফিসের ওনার, মল্লার সেন। আপনি কেন এসেছিলেন, ঠিক আছে? আমি ওই বলুন। না, থাক, এখন আর বলে লাভ নেই। এখন বললে হয়তো আমার কথাটার মানে অন্য দাঁড়াবে। দেখুন, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে আমার ভালো লাগে না, শুনতেও নয়, তাদের সময় নষ্ট হয়। আমি বলছি, ও আমাদের অডিশনের ওখানে গিয়েছিল, সময় পৌঁছাতে পারেনি, তাই জন্য অডিশন ক্লিয়ার করা হয়নি। তাই আজ এসেছিল আমাদের রিকোয়েস্ট করতে, যাতে আমরা ওকে আরেকটা সুযোগ দিই। ও, এই ব্যাপার। দেখুন, শুধু আমার জন্য নয়, যারা ফিরে গেছে তাদের সবার যদি আরেকবার অডিশনটা নিতে পারতেন। তা সম্ভব নয়। কেন সম্ভব নয়? সকলেই তো এসেছিল আশা নিয়ে। এটাই তো সেই জায়গা যেখানে সে তার প্রতিভা দেখাতে পারে। আর আপনারা তো নতুন প্রতিভাবান শিল্পী খুঁজছিলেন। দেখুন, আমরা আগে থেকে ঠিক করে রেখেছিলাম আমরা 5-6 জনের বেশি অডিশন নেব না, আর আমরা তা নিয়েছি। যে 501 নম্বরে ছিল তার প্রতিভা হয়তো ওই 500 জনের থেকেও বেশি, আর আপনারা তার গানই শুনলেন না। এতে তো আপনাদেরও ক্ষতি। ও, তুমি মনে করো তোমার ট্যালেন্ট আছে, আর তোমাকে আমরা সুযোগটা না দিয়ে তোমার সাথে ইনজাস্টিস করছি, রাইট? আমি শুধু আমার একার কথা বলছি না, আমি সকলের কথা বলছি। শুধু আপনার কথা বললে আমি একবার চেষ্টা করে দেখতে পারি। ক্ষতিপূরণ? বলতে পারো। আমি ক্ষতিপূরণ নিলে তো বলতে হয় যে উনি আমার ক্ষতি করেছেন, কিন্তু তা তো সত্যি নয়। জানেন তো, আমার বাবা বলেন একটা মানুষের আসল সম্পদ হলো তার সততা। আমি ওনার গাড়ির সামনে এসে পড়ে তার সুবিধা নিয়ে নিজের স্বার্থ সিদ্ধি করব, এমন শিক্ষা আমি পাইনি। যদি অডিশন নিতে হয় সকলের নেবে, না হলে আমারও না। সুমিত্রা, ওনাকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করুন।
বলে দিই? না, বলো না। বারণ করছো কেন? সবাই কত টেনশন করছে। কোমল চলে এলে চিন্তাটা কমে যাবে, কিন্তু তুমি যদি এখন বাড়ির সবাইকে এই সত্যি কথাটা বলে দাও, তাহলে যেটা হবে। ও ঠিক আছে, তাহলে আমি বলবো না। ওমা, ও বসন্ত, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিস নাকি? এখন একটু এগিয়ে গিয়ে দেখ না। শুদ্ধ, একবার জানা না বাবা। তখন থেকে তো বলছি একবার বাইরে চল না, গিয়ে দেখি। আরে বাবা, কোথায় যাবে? ও মেয়ে নিশ্চয়ই কোথাও প্রেম প্রেম করছে। কাজ কথা বলিস না শুদ্ধ, বাইরে না গেলে বুঝবো কি করে? চল না। আরে বাবা, ওফ, যাবোটা কোথায়? শরীরটা নাড়িয়ে চল, তারপর দেখছি কোথায় যাবো। শোন, একটা কথা সবসময় মনে রাখবি, আমাদের কোমল এমন কোনোদিন কিচ্ছু করতে পারে না যাতে দাদা কষ্ট পায়। তাই নাকি? হ্যাঁ। কি? কার গাড়ি রে ওটা? আজ যদি তোকে কেউ কোমল বলে চিনতে না পারে, তাহলে বুঝবো তুই আজ কড়ি সেচে জিতে ফিরবি। আর আজ যদি তোকে কেউ কোমল বলে চিনতে পারে বা বিন্দু মাত্র সন্দেহ করে, তাহলে তার জবাব কিন্তু তোকেই দিতে হবে। কিরে কোমল, কথার উত্তর দিচ্ছিস না কেন? ওটা কার গাড়ি? গাড়ি মানে? দেখেছো তো কাকাই, আমি বলেছিলাম তো। ঠিক আছে, কার গাড়ি তুই বলতে চাইছিস না, কিন্তু কোথায় গিয়েছিস সেটা বল। দিদি বাড়ির সবাইকে কি বলেছে কে জানে। কিরে, চুপ করে আছিস কেন বল? কাকাই, তোমরা এরকম করে কেন বলছো? আমি তো দিদিকে বলেই গিয়েছিলাম। কড়িকে? হ্যাঁ, ও ও সব জানে। দেখ, কড়ি আমাদের বলেছে তুই টিউটোরিয়ালে গিয়েছিলি, কিন্তু দাদা টিউটোরিয়ালে গিয়ে খোঁজ নিয়েছে, তুই সেখানে যাসনি। বাবা টিউটোরিয়ালে ঘুরে এসেছে? হ্যাঁ। মা, বাবা তুমি চুপ করে গেছে দেখেছো? চুপ তো করবি, চিন্তা হয় না একটা? আমি তো বলছি বাবা, চিন্তা করার কিচ্ছু নেই। কোমল ঠিক চলে আসবে। মাঝখান থেকে বাবার শরীর খারাপ হয়ে যায়। হে কৃষ্ণ, মেয়েটা গেল কোথায়? ঠাম্মা, ও এসে যাবে। এরা এত টেনশন করছে কেন বলতো? আরে কোমল তো তাও মা, এখন কিছু বলার দরকার নেই। করি তো বারণ করে গেল। আর কাকুকে দেখছো এখন এই অবস্থায়, এখন যদি কিছু বলতে যাও তাহলে উল্টোটা হতে পারে। তখন তা অবশ্য তুই ঠিকই বলেছিস, আবার শরীর টরিরও তো খারাপ হতে পারে বল। হ্যাঁ, এখন একটু ওয়েট করে যাও, যদি সেরকম কোনো বিপদ হয় তখন না তো বলে দেবো। আনন্দ, ও আনন্দ, আরে কি পিকনিক টিকনিক করবি বললি যে? হ্যাঁ, গান
মানে জলসা হবে। দাদা বলছিলাম কি, চলুন না ওদের গানগুলো সিলেক্ট করে দিন না, তাহলে রিহার্সালটা শুরু। হ্যাঁ 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 গো, কই ওঠ, চলো না। কে রে আনন্দ? তোমাদের সব দুশ্চিন্তা কমে গেল, তাই না? বলছি তো বাবা, দুশ্চিন্তা করে কিচ্ছু নেই, কোমল ঠিক চলে আসবে। এই চল তো সবাই, চল 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 বাবা, চলো না, না হলে যে রিহার্সালে দেরি হয়ে যাবে। বাবা ভেবো না, কোমলের কিছু হবে না, ও ঠিক ফিরে আসবে বাবা, আমি বলছি তোমাকে। কোমল এসে গেছে দাদা। দাঁড়াও, ও কোথায় গেছিল কিছু বলেছে? বাবা থাক না, আজকের দিনে আর ও যখন ভালোই ভালোই চলে এসেছে। প্রশান্ত, না দাদা কিছু বলেনি। যাও তোমরা সব গানের ঘরে যাও, ওখানে রিহার্সাল হবে। না তুই না, মুখ দিয়ে যেন কোনো কথা না বেরোয়, আমার মাথার দিব্যি রইল। কোথায় গিয়েছিলি কমল? কোথায় ছিলি এতক্ষণ? আচ্ছা মেয়েটা যেন কি নাম বললো? করি করি ব্যানার্জি। করি ব্যানার্জি, করি ব্যানার্জি। আচ্ছা মেয়েটাকে যে গাড়িটা ছাড়তে গিয়েছিল সেটা ফিরেছে? ফিরলে খবর নিন তো, মেয়েটা ঠিক মতো পৌঁছলো কিনা। আপনি কেন এত চিন্তা করছেন? তো সুস্থ হয়ে গেছে, নিজের বাড়িতে চলে গেছে, ইটস ওভার। মেয়েটার আমার গাড়ির সঙ্গে ধাক্কা লেগেছিল, তাই আমার এত চিন্তা। মেয়েটা কোনো ক্ষতিপূরণ নেয়নি, সেটা আমার চিন্তার কারণ। আমার সবচেয়ে বড় চিন্তার কারণ হচ্ছে মেয়েটা সত্যি কথা বলে। বাড়ির লোক নিশ্চয়ই ওকে কিছু জিজ্ঞেস করবে, আর যদি সব সত্যি কথা বলে, বুঝতে পারছেন কি ঘটনাটা ঘটতে পারে? বাড়ির লোক এটাকে নিয়ে যদি বাড়াবাড়ি করে, অডিশনের দিন অডিশন দিতে এসে এইরকম একটা ঘটনা ঘটলো, এর সঙ্গে আমার সম্মান, আমার কোম্পানির সম্মান সমস্ত কিছু জড়িত, আর আমি চিন্তা করবো না? ফ্রেন্ডস, যদি মেয়েটা কিছু না বলে আমি বেঁচে যাই। কোথায় গিয়েছিলি কমল? কোথায় ছিলি এতক্ষণ? কি লুকোতে চাইছিস তুই আমার কাছে? না বাবা, আমি কিছু তোমাকে লুকোতে চাইছি না। মিথ্যে বলছিস কমল, তুই তো জানিস মিথ্যে আমি একদম সহ্য করতে পারি না। অপরাধ তো নিশ্চয়ই কিছু একটা করেছিস তুই। মুখ দিয়ে যেন কোনো কথা না বেরোয়, আমার মাথার দিব্যি রইল।
তাহলে তুই আমার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারছিস না কেন? কেন মুখ নিচু করে রয়েছিস তুই? এসব কি? হ্যাঁ, কি এসব? তুই কোড়ির মতো সেজেছিস কেন? কোড়ির মতো সেজেছিস কেন? আরে আমি শিওর ও প্রেম করছে, প্রেম। এসব তুমি কি বলছো শুদ্ধ? প্রেম আর কোমল? তোর মাথাটা তো খারাপ হয়ে গেছে না কি রে? তাহলে ওকে জিজ্ঞাসা করো না ওর কি দরকার ছিল সবাইকে মিথ্যে কথা বলে ওইভাবে সেজে যাওয়ার। শুদ্ধ, দাদা তো কথা বলছে, তুই চুপ কর। দাদা, আমার যা বলবার বলা হয়ে গেছে, এবার কোমল বলবে। পারবো না বাবা, আমি পারবো না বাবা। তোমার যখন মনে হয়েছে আমি অপরাধ করেছি, তাহলে তুমি আমাকে শাস্তি দাও, কিন্তু আমি বলতে পারবো না। তাহলে কি শুদ্ধ যেটা বললো সেটাই আমি সত্যি বলে ধরে নেব? না না দাদা, তা ঠিক নয়। কোমল সেরকম মেয়ে নয়। কোমল, তুমি সত্যি কথাটা বলো না, বলো না। তুমি তো কোনো অপরাধ করনি, বলো। কোমল, তুমি তো গানের অডিশনে গিয়েছিলে। কোথায়? মিউজিক কোম্পানির যে অডিশনটা হলো না, ওখানে গিয়েছিল। আচ্ছা কোমল, অডিশনটা তো শেষ হয়ে গিয়েছিল, তুমি কি পেরেছো অডিশন দিতে? আর তখন তুমি কার সঙ্গে একটা ফোনে কথাও বলছিলে, বলো না কোমল, তুমি কি পেরেছো অডিশন দিতে? যদি বলো তাহলে খুব ভালো হয়, আমি তাহলে বিথিকে নিয়ে একবার যেতে পারি। তুমি কি সিলেক্ট হয়ে গেছো? বলো না কোমল, সিলেক্ট হয়ে গেছো? গানের অডিশনে? কোমল? হ্যাঁ দাদা, গানের অডিশনে। ভুল করছো তুমি। কোমল কখনো এই কাজ করতে পারে না। আমি যেটা অপছন্দ করি, যেটা করলে আমি কষ্ট পাবো, এমন কাজ কোমল কখনো করতে পারে না। তুমি ভুল করছো, অন্য কারোর সঙ্গে গুলিয়ে ফেলছো। কি কোমল, তুমি আমাকে কিছু বলবে না তো? কাকিমা, আমি কোনো অডিশন দিইনি। অডিশন দেয়নি? অডিশন না দিয়ে ফিরে এসেছে? কি, তুমি অডিশন দাওনি? এখন তো তুমি বলবে তুমি অডিশনে যাওনি। দাদা, ও কিন্তু পুরো মিথ্যে কথা বলছে। আমি ওকে নিজের চোখে ওখানে যেতে দেখেছি। আমি বলছি তো তুমি ভুল বলছো। তাই আমি ভুল দেখেছি? ঠিক আছে, মা সরস্বতী তো এখনো বিসর্জনে যায়নি, তাহলে ও মা সরস্বতীর পা ছুঁয়ে বলুক, সত্যি কথাটা বলুক। বিথির মা যা বলছে সেটা সত্যি। আমি বলতে পারবো না বাবা। একটা কথা বলবি না। এতক্ষণ যখন কোনো কথা বলিস নি, এখানে দাঁড়িয়ে আর একটা কথা বলবি না। যা বলবার মায়ের পা ছুঁয়ে বলবি। আনন্দ, আমার কথাটা শোন। বুঝতে পারছিস না কেন? না হলে ওরা তো বিশ্বাস করবে না। ওরা তো এটাই ভাববে যে তুই মিথ্যে কথা বলছিস। আপনি ঠিক দেখেছেন, ওটা কোমলই ছিল। তোমরা তো আমার কথা কেউ বিশ্বাসই করছো না। দেখো, এবার কোমলকে ঠাকুরের পা ছুঁয়ে বলতে বলো যে সত্যিটা কি। কোমল যদি মা সরস্বতীকে ছুঁয়ে সব সত্যি বলে দেয়,